আছে, প্লাস E5 প্লাস E6 প্লাস E7। ঠিক আছে, তুমি সবগুলো এভাবে যোগ করতে পারো। বাট এইভাবে যোগ করা মানে সেলের নাম্বার ধরে ধরে এভাবে যোগ করা আসলে প্র্যাকটিক্যাল না। এটা সব এখানে আমি করতে পারছি কারণ এখানে মাত্র 5টা বা 6টা ভ্যালু আছে। যদি আমার এরকম হইতো যে 100টা ভ্যালু, ঠিক আছে, তাহলে তো এইভাবে এইভাবে করে যোগ করে আসলে আমার সম্ভব হইতো না, তাই না? তো প্রচুর সময় লাগতো, 1000 তো আরো সময় লাগতো। ঠিক আছে, তখন এই জন্য কি করি, একটা কিছু ফাংশন আছে, ঠিক আছে, আমরা চাইলে এই ফাংশনটা ইউজ করতে পারি। যেমন একটা ফাংশন হলো সাম ফাংশন। সাম ফাংশনটার কাজ হলো যে তোমার, আমি রেঞ্জ বলে দিব যে কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত যোগ করতে হবে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যত ভ্যালু আছে সব ভ্যালু যোগ করে। ঠিক আছে, এটা হলো সাম ফাংশনের কাজ। এবং এটা কিভাবে লিখতে পারি, এই যে প্রথমে আমাকে ইকুয়াল সাইন দিতে হবে এজ ইউজুয়াল। আমি কোনো কিছু লিখতে গেলে আমাকে ইকুয়াল সাইন দিতে হয়। মানে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ, মানে কোনো একটা অপারেশন যদি আমি করতে চাই এক্সেলে, তাহলে আমাকে আসলে এরকম ইকুয়াল সাইন দিতে হয়। ঠিক আছে, তো আমি ইকুয়াল সাইন দিলাম। তারপর সাম বলে একটা ফাংশন আছে, SUM। তুমি যখন লিখবা তখন দেখবা অলরেডি সাজেশন চলে আসছে। সাম বলে একটা ফাংশনের সাজেশন চলে আসছে। ঠিক আছে, তারপরে তুমি ব্র্যাকেট দিবা। ঠিক আছে, তুমি যখন ব্র্যাকেট দিবা তখন তোমাকে মানে দেখাচ্ছে। ঠিক আছে, তুমি চাইলে একটা রেঞ্জও দিতে পারো, আলাদা আলাদা কিও দিতে পারো, সেটার অ্যাড্রেসও দিতে পারো। যেমন আমি চাচ্ছি যে D2 থেকে D7 এর মাঝখানে যত ভ্যালু আছে স্যালারি সব যোগ হবে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, জাস্ট D2 বলবো, D2, তারপরে মানে D2 হলো আমার স্টার্টিং সেল, তারপরে আমি কলন দিব, তারপরে D7 দিব, মানে লাস্ট সেলটা নাম্বারটা দিব যে সেলটা আমি যোগ করতে চাই। ঠিক আছে, তা আমি কি করলাম, সাম দিলাম, তারপর D2 থেকে D7, তাই না? এমনি হাইলাইট হয়ে গেছে, দেখো D2 থেকে D7 এর মধ্যে যত ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমি আসলে যোগ করতে চাই। ঠিক আছে, আমি যদি এন্টার দেই তাহলে দেখো সবগুলো যোগ করে হচ্ছে। তার মানে আমি এখানে যদি 100টাও থাকতো তাও আমার কিন্তু কোনো সমস্যা হতো না। ঠিক আছে, আমি চাইলে কি করতে পারতাম, তাই না, ওই রেঞ্জটা বলে দিতাম, অটোমেটিক সেটা যোগ হয়ে যেত। ঠিক আছে, তার মানে আমি সাম ফাংশনটা ইউজ করার কারণে সুবিধাটা পাচ্ছি। ঠিক আছে, এটা বুঝেছি আমরা। জি স্যার, বুঝতে পারছি। স্যার, স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন কেউ একজন বলবা, যদি আমি ধরো এখন যদি আমি তোমাকে বলি যে উম আহ, মানে ধরো বললাম মনি আর জনি বাদে, ঠিক আছে, বাকি সবার যোগফল দেখাও। ঠিক আছে, মনি আর জনি বাদে সবার যোগফল দেখাও। ঠিক আছে, এবং তোমাকে সাম ফাংশন ইউজ করতে হবে। তখন তুমি কি করবা, তুমি যদি D2 থেকে D7 বলো তাহলে তো মনি জনিও চলে আসবে। ঠিক আছে, তো আমি যদি এরকম কাস্টমাইজ একটা যোগ যোগ করতে বলি তোমাকে, তাহলে তুমি কিভাবে করবে এটা, কেউ বলতে পারবা? স্যার আমরা যদি এখানে পারবে কেউ? কন্ট্রোল বাটন ইউজ করি তাহলে মেবি দুইটা করা যাবে, দুইটা স্পেসিফিক বাদ দিয়ে আর কি। কি করব, বলো, বলো। যদি স্যার কন্ট্রোল বাটন যদি স্যার আমরা ধরে রাখি তাহলে মনি এবং জনি এই দুইটা ডিসিলেক্ট করি তাহলে হচ্ছে স্যার পুরোটা করা যাবে আর কি। হ্যাঁ, মানে সিম্পল জিনিসটা হলো ওই জিনিসটা বাদ দিয়ে সেলটা বলতে হবে বা রেঞ্জটা বলতে হবে। ঠিক আছে, যেমন ধরো আহ আবার ধরো সাম বললাম,
তারপরে ধরো তোমাকে বললাম আমি ডি2 তো থাকবেই, তারপরে কমা দিয়ে বললাম ডি2, ডি3 বাদ, ডি4 বাদ, ঠিক আছে। তারপরে আমি বললাম ডি5 থেকে ডি7, ঠিক আছে। তার মানে আমি এখানে কি করলাম, জাস্ট যেটা মানে আমার দরকার নেই ওই থেকে বাদ দিয়ে বাকিগুলো বলে, ঠিক আছে। তারপর রেঞ্জটা বলে, তার মানে আমি প্রথমে ডি2 বলছি, তারপরে যেহেতু ডি2 আগে কি করেছি, ডি2 কলন ডি7 দিয়েছিলাম, মানে ডি2 থেকে ডি7 এর মধ্যে সব সবগুলো যোগ করতো। বাট এখন যেটা করেছি, যেহেতু বলেছি মানে দুইটা বাদ যাবে, ডি3 আর ডি4 বাদ যাবে, সেজন্য বলছি ডি2 কমা, তারপরে ডি3 ডি4 বাদ ডি5 থেকে ডি7 পর্যন্ত, ঠিক আছে। ডি5 কলন ডি7, মানে ডি5 ডি6 ডি7 সবগুলো এটার মধ্যে আসবে, ঠিক স্যার আছে। একটা কোশ্চেন তো ছিল আমি স্যার। চাইলে এভাবে আমি যোগ করতে পারি। হ্যাঁ বলো, স্যার এখান থেকে কিছু যদি বলছিলে? আমি, জি স্যার একটা কোশ্চেন করতে চাচ্ছি আর কি। স্যার হ্যাঁ, এখান থেকে যদি সাম করার সময় যদি স্যার আমার, সাপোজ আমি ডি3 কে বাদ দিতে যাচ্ছি জাস্ট, তাহলে শুধু ডি, এবং আমি আমার সামটা আমি ডি2 ও নিতে চাচ্ছি, শুধু বাদ দিব ডি3। তো সেক্ষেত্রে শুধু কি ডি3 কমা ডি3 টু ডি7 দিব? তুমি জি3টা বাদ দিতে যাচ্ছ তাই তো? জি জি। তুমি জি3টা বাদ দিতে যাচ্ছ তাই না? জি স্যার, জি স্যার। তাহলে ডি2 কমা ডি4 কলন ডি7, ঠিক আছে, ইকুয়াল সাম ডি2 পরে ডি4 বাদ, ডি3 বাদ, ডি4 কলন, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এরকম যোগ করে যতগুলো সংখ্যা, ঠিক আছে, এরকম যোগ করে তুমি যতগুলো সংখ্যা, ভাগ পরের সংখ্যা 1 2 3 4 5 6টা, ঠিক আছে। তো তোমার এটা এভারেজ আসলো, ঠিক আছে। এবং একই 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 প্রবলেম, এটা তো অল্প সংখ্যক নাম্বার দেখে আমি এটা পারতেছি এভাবে, কিন্তু বেশি সংখ্যা যদি থাকতো তাহলে তো এইভাবে করতে পারতাম না, ঠিক আছে। তো এখানে হইলো তোমার এভারেজ বলে একটা ফাংশনই আছে, ওই এভারেজ ফাংশনটা আমি তখন ইউজ করতে পারি, ঠিক আছে। সামের মতোই ইকুয়াল এভারেজ লিখবো, যখন লিখতে যাব তখন দেখো যে এভারেজ চলে আসছে, ঠিক আছে। এভারেজটা নিয়ে আসবো, তারপরে আমি জাস্ট রেঞ্জটা বলে দিব, ঠিক আছে, যে ডি2 থেকে ডি, ঠিক আছে, এই যে রেঞ্জটা চলে আসছে, ঠিক আছে। এভারেজ মানে ডি2 থেকে ডি7 যে ভ্যালুটা আছে সেগুলো যোগ করে ভাগ করে তোমাকে, সে তোমাকে এভারেজটা বের করবে, ঠিক আছে। তো এটা আমার জন্য মানে কোয়াইট কনভিনিয়েন্ট, তাই না, এভাবে এভারেজ ফাংশনটা ইউজ করার জন্য, ঠিক আছে। এভারেজ ফাংশনটা বুঝেছি।
জি স্যার। জাস্ট সেম সেম জিনিস, জাস্ট ফাংশনটা তুমি খালি ইউজ করবা, কল করবা। ঠিক আছে, ইকুয়াল সাইন দিয়ে এভারেজ লিখে, তারপর তুমি যে রেঞ্জের ভ্যালু গুলাকে এভারেজ করতে যাচ্ছ, গড় বের করতে যাচ্ছ, জাস্ট ওই রেঞ্জটা তুমি লিখে দিবে। ঠিক আছে, এখানে একটা জিনিস একটা জিনিস তোমাদের দেখাই নেই, সেটা হলো এখানে হলো যে এভারেজ বের হলো, বাট এখানে দেখো 0.33 বের হয়েছে, তাই না? যে 68,333.33। এখন তুমি যদি চাও যে এই ভ্যালুটাকে কি করবে, মানে সেলিং, মানে সেলিং করবে আর কি, সিলিং করবে আর কি, এবার আপ করবে আর কি, যেমন 333 না হয়ে 334 হবে, এটা যদি করতে চাও তাহলে একটা ফাংশন আছে। আর যদি তুমি সিলিং না করে ফ্লোর করতে চাও, মানে ভ্যালু নিচে নামাই দিতে চাও, মানে 68,333-এর 33.33 না হয়ে 68,333 হবে, তাহলে আমরা সেটাকে ফ্লোরিং বলি। আর যদি 334 করতে চাই তাহলে সেটাকে আমরা সেলিং বলি। ঠিক আছে, মানে অনেক সময় আছে না যে আমি দশমিকটা অ্যাভয়েড করতে চাই, তো সেটার জন্য তুমি কি করতে পারো, এই যে এভারেজ করলে তো এইটার সামনে আরেকটা ফাংশন ইউজ করতে পারো, যেমন সিলিং ফাংশন বলে একটা ফাংশন আছে, এই যে সিলিং ম্যাথ। ঠিক আছে, এবার এই জিনিসটাকে যদি জাস্ট সিলিং ম্যাথ ফাংশনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, ঠিক আছে, তুমি দেখো আমি আগে এভারেজ করেছিলাম, তার বাইরে আমি সিলিং ডট ম্যাথ, ঠিক আছে, এই ফাংশনটা খালি অ্যাড করে দিয়েছি। আমি যদি এন্টার দেই তাহলে দেখো এটা 334 হয়ে গেছে, দশমিকটা চলে গেছে। ঠিক আছে, আমি কিছু কিছু করি না, এটা আমি আগেই লেখা ছিল, এই অংশটুকু আমার আগেই লেখা ছিল, এভারেজ D2:D7। আর আমি যদি দশমিকটা অ্যাভয়েড করতে চাই, তাহলে আমি সিলিং ডট ম্যাথ এই এই ফাংশনটা আমি ইউজ করতে পারি, তাহলে সে দশমিকটা বাদ দিয়ে পরবর্তী যে পূর্ণ সংখ্যা আছে ওই পূর্ণ সংখ্যায় চলে যাবে। ঠিক আছে, এই হলো সিলিং ডট ম্যাথ। ঠিক আছে, আর যদি আমি চাই না পরবর্তী পূর্ণ সংখ্যায় না, মানে আমি যে পূর্ণ সংখ্যায় ছিলাম আগের যে পূর্ণ সংখ্যাটা সেটাতেই থাকবে, সেটাও হইতে পারে, তাই সেক্ষেত্রে আমার ফ্লোরিং দিতে হবে। ঠিক আছে, এই যে ফ্লোরিং, এই ফ্লোর ডট ম্যাথ যেটা। ঠিক আছে, এটা যদি এন্টার দেই, দেখো 68,333.33 ছিল, এখন 68,333 হয়ে গেছে। ঠিক আছে, তো একটা হলো সিলিং, একটা ফ্লোরিং। যেটা আমি সাধারণত কখন ইউজ করি, যদি আমার দশমিকের পরে, দশমিকের ব্যাপারটাকে আমি যদি অ্যাভয়েড করতে চাই, তাহলে আমরা চাইলে আইদার আমি সেলিং বা ফ্লোরিং বা ফ্লোর যেটা, এই দুটি যে কোনো ফাংশন আমি ইউজ করতে পারি। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন স্যার আছে একটা নাকি একটু আগাবো? আমি স্যার মনে হয় একটু স্যার ফাস্ট যাচ্ছি, বাট স্যার একটা ছোট্ট কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, প্রশ্ন করো, গুড। স্যার ওই যে সেলিং বা এটা কি স্যার আমাদের ইচ্ছা যে আমরা কখন আসলে ধরেন মানে আহ, এক ধাপ আগায় লিখবো বা এক ধাপ কমে লিখবো, নাকি এটা কোশ্চেনে আর কি মেনশন থাকবে, বা আমরা যতটুকু জানি যে দশমিকের পরে পাঁচের উপরে গেলে আমরা পরীক্ষা, হ্যাঁ, না কমাই। পরীক্ষা, না পরীক্ষা মানে যদি, মানে যে ডেফিনেটলি আমার ইচ্ছা, আমার ইচ্ছার উপর নির্ভর করতেছে, মানে আমার ইচ্ছা মানে আমি যে এক্সেলে যে কাজ করতেছে তার ইচ্ছার, মানে তার তার ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আর যদি পরীক্ষার ক্ষেত্রে বলো তাহলে ডেফিনেটলি আমি বলে দিব এটা সিলিং করে দাও, পূর্ণ সংখ্যায় থাকতে হবে, পরবর্তী পূর্ণ সংখ্যায় থাকতে হবে, বা মানে আগের পূর্ববর্তী পূর্ণ সংখ্যায় থাকতে হবে, এটা আমি বলেই দিব তোমাকে। ঠিক আছে, আমি জি জাস্ট জি তোমাকে এই ফাংশনটা বুঝতে শিখাই পেরেছি। রাখলাম, কারণ মানে এই এক্সেল তো তুমি নিশ্চয়ই পরীক্ষার জন্য খালি শিখতেছো না, তাই না? তোমার ডেইলি, তোমার লাইফের অনেক কাজই হয়তো এক্সেলটা লাগবে। তো জাস্ট এই ফাংশনটা দেখাই রাখলাম যে তুমি যদি মনে করো যে কখনো দশমিকের পরে সংখ্যাগুলোকে অ্যাভয়েড করতে চাও, তাহলে তোমার দুইটা অপশন আছে, তুমি যে কোনো অপশনটা চুজ করতে পারো। জি স্যার বুঝতে পারছি। তারপরে আসো ম্যাক্স ফাংশন আর মিন ফাংশন, আমার ধারণা এগুলো পড়েছো বোধহয় তোমরা। কাজটা কি, যে নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে, ম্যাক্সিমাম যে নিউমেরিক্যাল ভ্যালু যদি বের করতে চাও, তাহলে তুমি ম্যাক্স ফাংশনটা ইউজ করবে। ঠিক আছে, ম্যাক্স ফাংশন ছাড়া
যদি তুমি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাও তোমার লিস্টের মধ্যে থেকে, তাহলে এরকম মানে টাফ। তোমার ধরো 1000 ভ্যালু দেওয়া আছে, এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হলে তোমাকে কি করতে হবে, পুরা শর্ট ফাইলটাকে শর্ট করতে হবে, শর্ট করে দেখতে হবে। ঠিক আছে, মানে তোমার সব ডাটাগুলো নিউমেরিক প্রোভাইড করতে হবে। বাট ম্যাক্স ফাংশন ইউজ করলে তোমাকে এই ঝামেলা করতে হচ্ছে না, জাস্ট ম্যাক্স লিখে, ম্যাক্স বলে ফাংশন আছে, ব্র্যাকেট, তারপরে ডি, তারপর রেঞ্জ বলে দিব কোন রেঞ্জের মধ্যে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা খুঁজতে যাচ্ছি, D2 কলম D7। ঠিক আছে, আমি D2 কি D7 এর মধ্যে যে নাম্বার গুলো আছে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে যাচ্ছি। ঠিক আছে, আমি এটা হিট করলে সে এই রেঞ্জের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমাকে দেখাবে। ঠিক আছে, এখানে 90,000 হলো ম্যাক্সিমাম ভ্যালু, সে 90,000 আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমি যদি মিনিমাম বের করতে চাই, সেম জিনিস। ঠিক আছে, আমি একটু কপি করি এটা, সেম জিনিস। আমি বলে দিব এই রেঞ্জের মধ্যে মিন ফাংশন ইউজ করে বলবো যে এই রেঞ্জের মধ্যে মিনিমাম ভ্যালু কত। ঠিক আছে, তো এই রেঞ্জের মধ্যে মিনিমাম ভ্যালু 50,000, সে আমাকে 50,000 দেখাচ্ছে। তারপরে আমি এখানে কি ইউজ করছি, ইকুয়াল সাইন দিয়ে মিন। ঠিক আছে, মিনিমামের জন্য যে মিন ফাংশনটা ইউজ করা হয়, এই মিন ফাংশনটা ইউজ করেছি এবং ব্র্যাকেটের মধ্যে রেঞ্জ বলে দিয়েছি, এই রেঞ্জের মধ্যে আমাকে মিনিমাম ভ্যালুটা বের করে দেখাবো। ঠিক আছে, তারপরে আসো কাউন্ট ভ্যালুতে। কাউন্ট, ঠিক আছে, কাউন্ট ফাংশনের কাজটা কি? কাউন্ট ফাংশনটা হলো যে আমি অনেক সময় জানতে চাইতে পারি যে আমার এখানে কতগুলো এন্ট্রি দেওয়া আছে। ঠিক আছে, মানে এই রেঞ্জের মধ্যে কতগুলো এন্ট্রি আছে। ঠিক আছে, তখন আমি কাউন্ট ফাংশনটা ইউজ করি। ঠিক আছে, যেমন এখানে D2 থেকে D7 এর মধ্যে আসলে 6টা এন্ট্রি আছে। ঠিক আছে, তো আমি জাস্ট যদি বলে দিই যে কাউন্ট, কাউন্ট লিখে রেঞ্জটা বলে দিই, যদি D2 থেকে কলম T, ঠিক আছে, 6টা আছে, দেখছো? D2 থেকে D7 এর মধ্যে কতগুলো ভ্যালু আছে সেটা আমি দেখাচ্ছে যে 6টা ভ্যালু আছে, তাই না? আসলে 6টা ভ্যালু আছে এখানে। তো এখানে কাউন্ট আর কাউন্ট এর মধ্যে ডিফারেন্সটা কি? আমি যদি কাউন্ট লিখি শুধু, তাহলে সেটা শুধু এই যে রেঞ্জ বলছে এই রেঞ্জের মধ্যে যে নিউমেরিক্যাল যতগুলো আছে সেটা বলবে আমাকে। ঠিক আছে, কিন্তু যদি কোনো লেটার থাকে, লেটারটা সে কাউন্ট করবে না। ঠিক আছে, বাট তুমি যদি কাউন্ট এটা ইউজ করো, ঠিক আছে, কাউন্ট এটা যদি তুমি ইউজ করো, তাহলে তোমাকে লেটারও কাউন্ট করবে আর নাম্বারও কাউন্ট করবে। এর মাঝখানে যদি লেটার বা নাম্বার থাকে, সে দুটাই কাউন্ট করবে। ঠিক আছে, কাউন্ট এ আর কাউন্টের মধ্যে পার্থক্যটা হলো এটাই। ঠিক আছে, কাউন্টটা শুধু নিউমেরিক্যাল ভ্যালুকে কাউন্ট করে, এই রেঞ্জের ভিতরে কতগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে সেটা কাউন্ট করে দেখবে। আর কাউন্ট এটা হলো নিউমেরিক্যাল লেটার যাই থাকুক না কেন সেসব কাউন্ট করবে। ঠিক আছে, এই কতগুলো আছে এই রেঞ্জের মধ্যে। আচ্ছা, তো এটা কাউন্টের কাজ। ঠিক আছে, বুঝেছি এখন পর্যন্ত, না আর কোশ্চেন আছে? জি স্যার, বুঝতে পারছি। বুঝছিনি, কি বললে, প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আরেকটা ফাংশন হলো কাউন্ট ইফ। ঠিক আছে, কাউন্ট ইফ জিনিসটা কি? কাউন্ট ইফটা হলো, তো তুমি যদি জানতে চাও যে সার্টেন একটা ভ্যালু কয়টা সংখ্যা আছে, ঠিক আছে,
ঠিক আছে, যেমন ধরো তুমি জানতে চাইলা যে ঢাকা কয়বার আছে, আমার লিস্টের মধ্যে ঢাকা কয়বার আছে বা সিলেট কয়বার আছে। এভাবে যদি কোনো একটা কন্ডিশন দিয়ে জানতে চাও, ঠিক আছে, তাহলে আমরা সাধারণত কাউন্ট ইফ ফাংশনটা ইউজ করি। কাউন্ট বা কাউন্ট এই যেটা করেছে কিংবা সব রেঞ্জ বলে দিল বা বলে দিচ্ছি, সবাই সবাই থাকবে আর কি এটার মধ্যে বলতেছি। কাউন্ট ইফ এ হলো যে সার্টেন কি আর কি তোমার মানে কোন একটা পার্টিকুলার ভ্যালু রিলেটেড মানে কয়বার আছে সেটা তোমাকে কাউন্ট ইফ বলবে। ঠিক আছে, তার মানে কাউন্ট ইফ এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার কন্ডিশনটা তোমাকে বলতে হবে যে তুমি কোন জিনিসটা আসলে খুঁজতে চাইছো। ঠিক আছে, আচ্ছা। যেমন আমি বললাম যে আমি ধরো কাউন্ট ইফ, এখানে রেঞ্জ বলে দিব, যেমন ডি টু থেকে ডি টু ডি না, ধরো আমি বি মানে ডিস্ট্রিক্টের কলামটা নেই, বি টু বি সেভেন, যে বি টু থেকে বি টু থেকে বি সেভেন। ঠিক আছে, তার মানে এই ডিস্ট্রিক্ট পার্টটুকু মধ্যে সিলেট কয়বার আছে। ঠিক আছে, ঠিক আছে, বি টু থেকে বি সেভেন এর মধ্যে সিলেট কয়বার আছে এটা আমি দেখতে চাই। এখানে সিলেট কয়বার আছে, দুইবার আছে, তার মানে আনসার আসার কথা দুই। ঠিক আছে, ডিফার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি একটা রেঞ্জের মধ্যে পার্টিকুলার একটা ভ্যালু কয়বার আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি কাউন্ট ইফটা ইউজ করি, এবং তার দুইটা পার্ট থাকে। একটা পার্টে বলা থাকে রেঞ্জ, তারপর কমা দিয়ে আমি যে ভ্যালু পার্সপেক্টিভে আমি কাউন্ট করতে যাচ্ছি সেই ভ্যালুটা বলা থাকে। ঠিক আছে, তো আমি এখানে সিলেট কয়বার আছে সেটা দেখতে যাচ্ছি, তো সিলেট এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে আমাকে এটা দুই দেখাচ্ছে। যদি আমি খুলনা দিতাম তাহলে আমাকে এক দেখাইতো। ঠিক আছে, আমি যদি এখানে খুলনা দিতাম, ঠিক আছে, তাহলে আমাকে এক দেখাই। ঠিক আছে, তো এটা গেল আমার কাউন্ট ফাংশনটা। তো তারপর আসো ইফ ফাংশন। ঠিক আছে, এগুলো লিখে রেখো, আমি তোমার রেকর্ড করতেছো ঠিক আছে, বাট এগুলো কিন্তু লিখে রেখো ফাংশন গুলো। তুমি হয়তো এখনো কিছু বুঝতেছো কিছু বুঝতেছো না, হয়তো হাই ফিল করতেছো প্রশ্ন করার জন্য। ঠিক আছে, বাট তুমি পরে কি ক্লাস শেষে গুগল কিন্তু এগুলো প্রচুর ডকুমেন্টেশন পাবে এগুলো। ঠিক আছে, এবং এগুলো কিন্তু খুব সিম্পল জিনিস, তাই না? তুমি জাস্ট 1 ঘন্টার বসাতে এই পুরো জিনিসটা কিন্তু তুমি নিজে ভালোভাবে প্র্যাকটিস করে ফেলতে পারবে 1 ঘন্টার বসাতে। ঠিক আছে, এরপর আসো ইফ ফাংশন। ইফ ফাংশনটা কাজ কি, যদি আমি কোনো কোনো কন্ডিশন দিতে চাই, কোনো কন্ডিশন পার্সপেক্টিভ কোনো কিছু করতে চাই, যদি এরকম হয় তাহলে এটা ঘটবে, এটা ট্রু হবে, এটা ফলস হবে। ঠিক আছে, ইফ মানে কন্ডিশন দিয়ে কিছু করতে চাই যদি, তাই সাধারণত আমরা ইফ ফাংশনটা ইউজ করি। এবং ইফ ফাংশনটা কিভাবে লিখি আমরা, আগের মতোই ইকুয়াল সাইন দেই, ইফ লিখি। ঠিক আছে, তারপরে তুমি ধরো ভ্যালু বলে দাও, যেমন ধরো আমি 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 চাচ্ছি বলতে যাদের বয়স, আমি বলতে চাচ্ছি যাদের বয়স 30-এর নিচে, ধরো তারা, ধরো সিলেক্টেড, মানে কোনো একটা কাজে আমি তাদেরকে সিলেক্ট করতেছি। ঠিক আছে, তারা সিলেক্টেড হবে, যাদের বয়স 30-এর নিচে তারা সিলেক্টেড হবে। তা বয়সটা আছে সি কলামে, তাই না? তাই আমি বললাম সি কলামে টু যদি সি টু যদি লেস দেন 30 হয়, ঠিক আছে, এ- তাহলে তারা সিলেক্টেড হবে। আর ফলস হইলে, যদি না হয়, তাহলে আমি ধরো আমি লিখবো নট সিলেক্টেড। মানে তিনটা পার্ট, ইফ এর মধ্যে তিনটা পার্ট আছে, একটা হলো কন্ডিশনটা দিব আমি, কন্ডিশনটা ট্রু হলে কি ঘটবে আর ট্রু না হলে কি ঘটবে। আমি
ফার্স্ট পার্টি বলতেছি যে এইজ যদি 30-এর নিচে হয় তাহলে সে সিলেক্টেড, আদারওয়াইজ সে নট সিলেক্টেড। ঠিক আছে, ফলস হলে নট সিলেক্টেড। ঠিক আছে, এখন দেখো সিলেক্টেড আসছে। এখন তুমি বলতে পারো "স্যার, বাকিগুলো তো কি হবে?" তুমি জাস্ট এটাকে এভাবে ধরে ড্র্যাগ করো, বাকিগুলো অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট প্রথমটা করেছি আর বাকিটা এগুলোর জন্য জাস্ট ড্র্যাগ করেছি। ঠিক আছে, সে অটোমেটিক বাকিগুলা ফিল আপ করে নিয়েছে। তার মানে দেখো, আমি দেখি যে যাদের বয়স মানে এর বয়স 30-এর নিচে না, সে নট সিলেক্টেড। ঠিক আছে, যারা 30-এর নিচে না তারা সবাই নট সিলেক্টেড হয়েছে, আর যারা 30-এর নিচে তারা সবাই সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, তার আমার প্রবলেমটা ছিল যদি তোমার বয়স 30-এর নিচে হয় তাহলে তুমি সিলেক্টেড, আদারওয়াইজ নন সিলেক্টেড। আমি এটার জন্য কি ইউজ করছি, ইফ ফাংশনটা ইউজ করেছি এবং বলেছি ইফ ফাংশনের 3টা পার্ট আছে। ফার্স্ট পার্ট হলো আমি কন্ডিশনটা বলি যে আমি কি কন্ডিশন দিতে চাচ্ছি, তারপরে কমা দিয়ে ওই কন্ডিশনটা ট্রু যদি হয় তাহলে কি ঘটবে সেটা লিখবো, তারপরে কমা দিয়ে যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কি ঘটবে সেটা লিখবো। ঠিক আছে, তার মানে আমার এখানে 3টা পার্ট আছে। আমরা কি বুঝেছি? অনলাইন ক্লাসে দিয়ে একটা সমস্যা, কারো চেহারা দেখি না, বুঝতেছো কিনা, আদৌ স্যার ক্লাস করতেছো কিনা তাও বুঝি না। স্যার একটা বলো। বিষয় একটু একটু বলতাম যে স্যার, আপনি যেটা বললেন ফার্স্ট যে একটা সিলেক্ট করার পরে দেন পরের গুলা যে ড্রাগ করার বিষয়টা, ড্রাগ বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে স্যার, আমি এটা বুঝি নাই। ও আচ্ছা, ধরো আমি তো খালি ধরো এই ফিল্ডোমের যে L2 আছে এই ঘরে কাজটা করছি, তাই না? C2 জি বলছি, C2 মানে এইটা, তাই না? জি জি এই জি যে এই ভ্যালুটা যদি 30-এর নিচে হয় এইভাবে করে কথা বলেছে, তাই না? কিন্তু বাকি ঘরগুলো তো আমি ফিল আপ করি নাই, তাই না? তো এক্সেলের একটা মজার ব্যাপার হলো যে তোমার প্রতিটা ঘর গিয়ে গিয়ে ফিল আপ করতে হয় না। ঠিক আছে, তুমি একটা ঘর ফিল আপ করেছো, কারণ এখানে যে কর্নারে দেখো, এই সেলের কর্নারে দেখো একটা আসলে প্লাস সাইন হয়ে যায়। ঠিক আছে, জি জি এই যে আমি কার্সরটা যখন সেলের কর্নারে নেই প্লাস সাইন হয়েছে এবং এটা ধরে ধরে টান দিই তাহলে সে কিন্তু বাকি গুলো অ্যাপ্লাই হয়ে যায়। এবং তুমি দেখো আমি এখানে C2 বলেছিলাম কিন্তু পরের ঘরে কিন্তু C2 নাই, C3 হয়ে গেছে, পরেরটা কিন্তু C4 হয়ে গেছে, জি জি পরেরটা C5 হয়ে গেছে। ঠিক আছে, এটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, এটাও ধরো এক্সেলের একটা মানে ফিচার্স যা, না হলে আমাকে এই যদি এটা যদি না হইতো তাহলে আমাকে প্রতিটার জন্য আলাদা আলাদা করে ইকুয়েশন লিখতে হইতো। ঠিক আছে, জি স্যার, বুঝতে বুঝতে পারছি স্যার। স্যার এর নট তো এইসব। ফলস হ্যাঁ স্যার বলো। স্যার ফলসের যে হচ্ছে শর্তটা স্যার এটা একটু কাইন্ডলি আরেকবার একটু দেখাবেন। আমি প্রশ্ন বুঝিনি, আবার বলো তো। স্যার হচ্ছে ধরেন আমরা আমার এখানে কিছু ডাটা আছে, আমি দেখবো এখানে যে 40 আমার কয়টা আছে ইকুয়াল টু 40 হচ্ছে সিলেক্টেড, এবং তারপরে আমি ওই যে ফলসের যে আর কি ইয়াটা কি বলে হচ্ছে আহ, কি বলবো স্যার, এটা ভ্যালুটা বা এটা কিভাবে বসাবো মানে পরের পার্টটুকু আমি বুঝতে পারিনি। আহ আমি আসলে বুঝতেছি না তুমি কি ইফ 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 ফাংশনের কথাই বলতেছো না কাউন্ট ইফে চলে গেছো? না স্যার ইফের হচ্ছে ধরেন সিলেক্টেড যে পার্টটা আমি এটা বুঝলাম যে এটার হচ্ছে ধরেন আমরা এখানে লিখছি যে হচ্ছে E1 গ্রেটার দেন ইকুয়াল 40 বা সামথিং লাইক দ্যাট, বাট তারপরে যে যে নট সিলেক্টেড এর যে হচ্ছে ইয়াটা এটা স্যার আমি বুঝতে পারিনি। তারপরে অংশটা বুঝতেছো না, মানে এই যে সিলেক্টেড নট সিলেক্টেড এটা বলছো? জি 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 স্যার ওইটা ওইটা। এটা জাস্ট আমি একটা টেক্সট লিখছি, এটা আমি জাস্ট টেক্সট লিখছি, এখানে অনেক কিছু অন্য কিছু লিখতে পারতাম আমি। এটা just আমি না স্যার লিখেছি, মানে এখানে 3টা পার্ট আছে। ঠিক আছে, এখানে এক্সামের 3টা পার্ট আছে। স্যার এই ফর্মুলাটা স্যার কাইন্ডলি আরেকবার দেন যদি। তো স্যার, এই কন্ডিশনটা ইফের যে আমি মানে কন্ডিশনটা, এটা তো স্যার আমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে তাই না স্যার? এখানে 3টা পার্ট আছে।
এভাবে হইতে পারতো মানে সোজা কথা, তুমি ওখানে সেকেন্ড এবং থার্ড শোনা যাচ্ছে এখন? আর জি স্যার, শোনা ইয়েস স্যার। যাচ্ছে। ঠিক আছে। এছাড়া ইফ এর মতো কিন্তু ইফ ইফস বলে আরেকটা ফাংশন আছে। ইফ ফাংশনের কাজ কি? ইফ ফাংশন হলো যদি মাল্টিপল কন্ডিশনের ব্যাপার থাকে, যদি ঠিক আছে, যে মাল্টিপল কন্ডিশন তুমি দিতে চাও, ঠিক আছে, তাহলে ইফ তুমি ইউজ করতে পারো। যেমন ধরো তুমি বললে যে যার বয়স 30-এর নিচে এবং যে সিলেটের, যার ডিস্ট্রিক্ট হলো সিলেট, সে হলো সিলেক্টেড, ঠিক আছে, এরকম মাল্টিপল কন্ডিশন তুমি যদি দিতে চাও, তাহলে তুমি কেসটা ইউজ করতে পারো। আমার কথা বুঝেছো? একটা একটু দেখাই দেন স্যার, তাহলে বুঝতে পারবো না স্যার আপনি। আগের ইফটা তো বুঝেছো তাই না? জি স্যার, আগে এক্সট্রা বুঝছি। স্যার আপনি করার সাথে সাথে করতেছি স্যার এখানে, আমি আমার ল্যাপটপে হচ্ছে স্যার মোটামুটি। তুমি যদি মাল্টিপল কন্ডিশন দিতে চাও, ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারো আর কি, আহ এফ ইউজ করতে পারো। যদি তুমি মাল্টিপল কন্ডিশন দিতে চাও, যেমন ধরো আহ কি দিব, যেমন ধরো উম, ধরো এইচ, ধরো সি লেস দেন, ইফ না, সরি। সরি, আমার কিবোর্ডটা কাজ করতে, ভালো কাজ করতেছে না, সময় লাগতেছে।
হলো? স্যার ওই যে লাস্টের C2 ইকুয়াল এটা ডাবল হয়ে আসছে জি স্যার। তার মানে ইফসে হলো আমি যদি মাল্টিপল কন্ডিশন দিতে চাই তাহলে আমি ইফসে দিতে পারি। ঠিক আছে, তারপরে আসো মিডিয়ান ফাংশনটাতে। মিডিয়ানটা কি? যে মিডল ভ্যালু, আমরা অনেক সময় স্ট্যাটিস্টিক্যাল অনেক কাজ করি এবং আমার মাঝে মাঝে দরকার পড়ে যে আমার রেঞ্জের মিডিয়াম স্যার মিডল ভ্যালুটা কত। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার সরি, ইপস ফাংশনটা আরেকবার দেখালে স্যার ভালো হতো আর কি, ইপস ফাংশনটা। স্যার আপনার নেট হ্যাঁ, কাটা কাটা ছিল এই জন্য স্যার আমরা দেখতে পারিনি। ইফ আর ইফ আর ইফস এর মধ্যে পার্থক্যটা হলো ইফে ইফে মাত্র একটা কন্ডিশন দেওয়া লেখা যায়, আর ইফস এ মাল্টিপল কন্ডিশন লেখা যায়। আমি চাইলে আরো কন্ডিশন লিখতে পারতাম। ঠিক আছে, যেমন ধরো তুমি একটা, তোমাকে আমি একটা টেবিল দিয়ে বললাম যে প্রত্যেকের রেজাল্ট দেওয়া আছে স্টুডেন্টদের। ঠিক আছে, এখন তুমি বললাম যে লেটার গ্রেড বের করো, এ, এ প্লাস, বি প্লাস, এগুলো বের করো নাম্বার থেকে। তখন তুমি যদি এক্সেল এটা করতে চাও তাহলে তোমাকে ইফ ফাংশনটা ইউজ করতে হবে। তখন তোমাকে বলে দিতে হবে ধরো সে 80 উপরে পাইলে সে হলো এ প্লাস। ঠিক আছে, কমা দিয়ে তুমি বললা যদি 80 থেকে মানে 80 নিচ থেকে 75 পর্যন্ত পায় তাহলে এ। ঠিক আছে, এরকম মাল্টিপল কন্ডিশন তুমি দিতে চাও যেসব কেসে তোমার দরকার পড়ে সেসব ক্ষেত্রে আমরা ইফস ইউজ করি। ঠিক আছে, এবং এখানে খালি মানে থাকে এবং কন্ডিশন ট্রু হলে, ঠিক আছে, স্যার এইভাবে শোনা বলা যাচ্ছে? থাকে। মিডিয়া আহ কি স্যার বলবো আমি, লাস্ট 1 মিনিট কোন কথা শোনা যায় না স্যার। আমার কথা কি শোনো এখন নাকি শোনো না? শোনা যাচ্ছে স্যার। আছে, হ্যালো। জি স্যার স্যার এখন মাঝখানে শোনা হঠাৎ হঠাৎ কেটে যায় হ্যালো, হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। কখনো শোনা যায়, কখনো মনে হয় শোনা যাচ্ছে না। জি স্যার, একটু মানে মাঝে মাঝে কাটে কাটে আসছে। ঠিক আছে, তো আমি একটু কুইকলি শেষ করে ফেলি, আমি আসলে সময় লাগছে অনেক। আহ, ওই আমি টপিক গুলো একটু শেষ করি, তারপরে আবার হয়তো প্রয়োজন আবার ব্যাক করবো না হয়। মিডিয়ান মোড আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়। তোমরা অ্যানথ্রোপোলজি তোমাদের মিডিয়াম মোড এগুলা লাগার কথা, স্ট্যাটিস্টিক ডেভিয়েশন এগুলো লাগার কথা তোমাদের যে যে টাইপের রিসার্চ করো। ঠিক আছে, আহ তো মিডিয়ানে কি হয় যে আমার তোমার অনেকগুলো ভ্যালু আছে, তার মিডলের এক যে মিডল ভ্যালুটা কত, মিডল রেঞ্জটা কত, সেটা বের করার জন্য মিডিয়ান ফাংশনটা বের করা হয়। ঠিক আছে, অনেক সময় ধরো তোমরা অনেক সময় ডাটা কালেকশন করো, তাই না? তোমরা ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করো, এবং ডাটা কালেক্ট করে এসে যখন প্রাইমারি ডাটা নিয়ে এসে কাজ করতে বসলা, আসে বসে দেখলা যে তুমি ধরো ডেমোগ্রাফিক ইনফরমেশন আনছো অনেক মানুষের, ধরো কয়েকটা ভ্যালু কয়েকটা জায়গায় তোমার কি নাই, মানুষের এইজটা লেখা নাই। ঠিক আছে, এখন তোমার অপশন দুইটা, তাই না? যখন এইজ লেখা থাকে না, মিসিং থাকে, তখন তোমার অপশন দুইটা। এক হলো তোমার ওই ডাটাগুলো ফেলে দিবা, আর না হলে ওই ডাটাকে তুমি মানে কোন একটা ভ্যালু দিতে হবে তোমাকে, কোন একটা অ্যাসাইন করতে হবে, তাই না? কোন একটা মিডিয়ান, আমি সাধারণত মিডিয়ান করি। ঠিক আছে, তো মিডিয়ানটা হলো মিডিল একটা মাঝামাঝি একটা ভ্যালুর আমরা এ- কি করি আর কি, সিলেক্ট করি। তো মিডিয়ানটা করার জন্য কি করতে হয়, মিডিয়ান বলে জাস্ট তুমি মিডিয়ান বলবা,
তারপরে রেঞ্জটা বলে দিবা যে D2, তো আমার একটা স্যালারি মিসিং আছে বা আমার একটা এইজ মিসিং আছে, ঠিক আছে? তো আমি বলে দিলাম, মিডিয়ান দিয়ে বলে দিলাম যে C2 থেকে C7 এর মধ্যে। শোনা যায় না স্যার। ঠিক আছে, সে একটা মিডিয়ান দিল 28.5, একটা মিডিয়ান, ঠিক আছে, মাঝে মাঝে একটা ভ্যালু। তেমনি মোড, মোডও একটা ওয়ে, মানে আমরা স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করি। মোডের কাজটা হলো যে মোস্ট ফ্রিকোয়েন্ট কোন ভ্যালুটা আছে এখানে, তুমি যদি সেটা বের করতে চাও তাহলে তুমি মোড ইউজ করতে পারো। যেমন আমি স্যালারির মধ্যে যে একটা স্যালারি মিসিং আছে, এখন আমি রিপ্লেস করতে চাচ্ছি, এখন আমি চিন্তা করলাম যে আমি যে ভ্যালু আসছে ওই ভ্যালুটাতে আমি রিপ্লেস করতে চাই ওই ফিল্ডটাকে। তখন আমি কি করতে পারি যে করতে পারি, ঠিক আছে, যে আমি মোট ধরো স্যালারি করলাম, বললাম যে D2 থেকে D7 এর মধ্যে মোস্ট ফ্রিকোয়েন্ট কোনটা, সম্ভবত 60,000 যেটা সেটাই, এটাও 2 বার আসছে বা 3 বার আসছে, যেটা বেশি ফ্রিকোয়েন্ট আসছে যে ভ্যালুটা, সে সেই ভ্যালুটাকে সিলেক্ট করবে। স্যার কথা শোনা যাচ্ছে না। আমি কথা বলতেছি না, আমি আমার কিবোর্ড এত ঝামেলা করতেছে, আমি যে লিখতেছি। স্যার মিডিয়ানের সময় যে ফর্মুলাটা কি লেখছেন সেটা বুঝতে পারি নাই স্যার, কেটে এই কেটে যে গেছিল মোট তো। দেখো, মোট যেটা হলো মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু যেটা 60,000, স্যালারি এখানে 2 বার আছে, এই জন্য সে 60,000 সেটা দেখাচ্ছে, ঠিক না? তো সাধারণত মোড দিয়ে আমরা মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু যেটা সেটা বের করি। তেমনি আরেকটা ফাংশন হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশনের উপরে হইতে পারে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পলের উপরে হইতে পারে। আমি প্রিটি শিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টার্মটা তোমরা জানো, যদি না জেনে থাকো ডেফিনেটলি জেনে নিও। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, যে আমার এভারেজ ভ্যালুর সাথে আমার যে ভ্যালুটা আছে সে কতটা ফ্লাকচুয়েট করতেছে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য এত ক্যালকুলেশন করতে হয় না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে ফাংশনই আছে। রেঞ্জ, ওই কোন মানে কোন ভ্যালুটার রেঞ্জ তুমি স্ট্যান্ডার্ড, মানে কোন রেঞ্জের ভ্যালু গুলোকে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে দেখতে যাচ্ছ, ঠিক আছে? ধরো আমি এখানে বলে দিলাম যে এইজের ডিস্ট্রিবিউশনটা দেখতে যাচ্ছি, ঠিক না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইজের ডিফারেন্স গুলো কিরকম পপুলেশনের, ঠিক আছে? ধরো C2 থেকে, ঠিক আছে? তো এই ধরো আমরা এটা এইজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? যে এভারেজ ভ্যালুর সাথে তার মানে কতটা ফ্লাকচুয়েট করতেছে, কতটা দূরে সে এভারেজ এইজ এইজ গ্রুপের থেকে, ঠিক আছে? তো আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে, মানে জাস্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফাংশনটা ইউজ করে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারি। তারপরে আসে তোমার ভিলুকআপ, ঠিক আছে? ভিলুক ফাংশনটা হলো যে আমি যদি কোনো কারণে কোনো একটা টেবিলের মধ্যে কোনো একটা ভ্যালুর পার্সপেক্টিভে ওই রোতে অন্য কোনো ভ্যালু খুঁজতে চাই, স্যার, স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা স্যার আরেকবার
দেখালে একটু ভালো হতো। ভিলুকআপ এর কাজটা কি? ভিলুকআপ এর কাজটা হলো, তোমার একটা টেবিল আছে, টেবিল থেকে তুমি যদি কোনো কিছু খুঁজতে চাও, ঠিক আছে, কোনো একটা কলামের বেসিসে খুঁজতে চাও, তাহলে ওই রয়ের মানে, যেমন ধরো তুমি রনি কি খুঁজতেছো, তাই না? এবং রনির এগেইনস্টে তুমি জানতে চাচ্ছ তার এইজ কত, মানে ওই রতে আর কোন পার্টিকুলার কোন একটা ভ্যালু তুমি দেখতে চাচ্ছ, ঠিক আছে? তখন আমরা ভি লুকআপটা ইউজ করি। ঠিক আছে, ভি লুকআপ আপের চারটা পার্ট আছে। ঠিক আছে, ফার্স্ট পার্টে থাকে যে আমি পার্সপেক্টিভে খুঁজতে থাকবে। ঠিক আছে, যেমন আমি এখানে কিউ কিউ থ্রিতে আমি কোডটা লিখছি, কিন্তু আমি বলছি যে ধরো কিউ টু তে বলছি যে কিউ টু তে আমি ভ্যালুটা দিব, যে পার্সপেক্টিভে আমি খুঁজতে চাচ্ছি, যে আমি রনি দিলে সে যেন কি দেখায় আমাকে, তার ডিস্ট্রিক্টটা আমাকে দেখায়। আমি যদি রনি লিখি তার ডিস্ট্রিক্ট যেন সিলেট দেখায়, আমি যদি মনি লিখি তার ডিস্ট্রিক্ট যেন হবিগঞ্জ দেখায়। ঠিক আছে, আমি একটা নাম লিখবো, ঠিক আছে, এবং তার পার্সপেক্টিভে সে আমাকে দেখাবে যে তার ডিস্ট্রিক্ট কোনটা। তো কিউ টু তে আমি বলতেছি যে এটা হলো জায়গাটা যে জায়গায় আমি কিছু লিখবো। ঠিক আছে, তারপর আমি এ টু থেকে ডি7 মানে হলো টেবিলটার রেঞ্জটা বলে দিয়েছি। এই টেবিল হলো এ টু থেকে শুরু করে ডি7 পর্যন্ত। ঠিক আছে, এবং আমি তারপরে বলেছি যে এখানে কি করতে হবে, 2 নাম্বার যে কলাম আছে সেই কলামের ভ্যালু গুলো আমি দেখতে চাইবো আর কি। ঠিক আছে, তারপরে আমি প্রথম কলামে যাটা দিব তার পার্সপেক্টিভে সেকেন্ড কলামের জিনিসগুলো আমাকে দেখাবে। আমি যদি জানতে ডিস্ট্রিক্ট না দেখে যদি শোনা যায় না। ভ্যালু, তারপর কোন ভ্যালু আমি আমার সাথে, ঠিক আছে। তো এখন আমি যদি কি লিখি, সাপোজ ধরো রনি লিখি, সে সিলেট দেখাবে। ঠিক আছে, আমি যদি এখানে লিখি সনি, ঠিক আছে, তুমি যেটা বললাম, তুমি যদি ঠিক আছে, তো তোমাকে এইজ দেখাচ্ছে এখন। ঠিক আছে, আমি এখানে অন্য একটা নাম দিই, বনি দিই। ঠিক আছে, তার এইজ দেখাচ্ছে। ঠিক আছে, ভিলুকআপটা অনেক সময় অনেক হ্যান্ডি হয়ে যায়, মানে অনেক কাজে লাগে, যে আমি কোনো কোনো পার্টিকুলার ভ্যালুর পার্সপেক্টিভে অন্য একটা ভ্যালু খুঁজবো, তখন আমরা ভিলুকআপটা ইউজ করি। ঠিক আছে, এছাড়া অর ফাংশন আছে, এন ফাংশন আছে। আমার ধারণা অর এন এগুলো জানার কথা। অর মানে দুইটা ভ্যালুর যে কোনো একটা ট্রু হলে ব্যাপারটা ট্রু হয়, আর এন্ড হলো দুইটা ফাংশনে দুইটাই ট্রু হইতে হবে, তাহলে আমার রেজাল্ট ট্রু হবে। ঠিক আছে, মোটামুটি এই কয়েকটা ফাংশনই আমি যে নেক্সট বৃহস্পতিবার পরীক্ষা নিব, এই কয়েকটা ফাংশনের উপরে বেস করে পরীক্ষা নিব। স্যার লুকআপ কোনো কিছু ফাংশনটা কি? জিজ্ঞেস করতে চাও কিনা? ভিলুকআপ ফাংশনটা আবার, জি আচ্ছা, স্যার। ভিলুকআপ ফাংশনের কাজটা কি? ঠিক আছে, ভিলুকআপ ফাংশনটার কাজ হলো, আমি যদি একটা টেবিলের মধ্যে বা একটা রেঞ্জের মধ্যে কোনো কিছু সার্চ করতে চাই, ঠিক আছে, কোনো কিছু আমি সাধারণত যে হতো, ঠিক আছে, সেটা আমাকে দেখাবে, এবং এই টেবিলটা আমি ইউজ করতেছি এখানে। ঠিক আছে, তো এবং এখানে চারটা পার্ট আছে, ভিলুকআপে চারটা পার্ট আছে। একটা হলো যেখানে আমি নামটা লিখবো ওইটা কোন ফিল্ড সেটা আমাকে বলে দিতে হয়। ঠিক আছে, তো আমি বললাম যে কিউ টু তে আমি যে যাই লিখবো না কেন তার পার্সপেক্টিভে তুমি এই টেবিলের মধ্যে সার্চ করবা। ঠিক আছে, আমি বলে দিছি কিউ টু। ঠিক আছে, আমি কিউ টু না বলে দিয়ে অন্য কিছু বলতে পারতাম, এখানে অন্য একটা ফিল্ড বলতে পারতাম, যে আমি কিউ টু না বলে বলতাম যদি এখানে
ধরো H3, ঠিক আছে? ধরো আমি যদি বলতাম এখানে H H3 বলতাম, তার মানে এখন আমি H3 তে যা লিখবো সেটার রিফ্লেকশন ওখানে হবে। আমি H3 তে যদি লিখি, কোথায় গেল H3 তে যদি আমি লিখি টনি, ঠিক আছে? টনি বয়স 33 দেখাচ্ছে, যেখানে দেখো 33 দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে ফার্স্ট পার্টে আমি লিখতেছি যে আমি যে 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 ভ্যালু বেস করে সার্চ করব ওই ভ্যালুটা কোন ফিল্ডে লিখবো সেটা আমি ফার্স্ট পার্টে লিখি। তারপরে পার্ট আছে আমি বলি টেবিলটা, যেই রেঞ্জের মধ্যে থেকে আমি খুঁজবো। তো এই টেবিলটা আমার কোথা থেকে শুরু হয়েছে, A2 থেকে শুরু হয়েছে D7 পর্যন্ত, ঠিক আছে? তা আমি এই রেঞ্জটা বলে দিয়েছি। তারপরে আমি বলেছি যে আমি এইচ বের করতে চাই, এইচ কোন কলামে আছে, 3 নম্বর কলামে। তো এই 3 নম্বর কলামটা আমি এখানে বলে দিয়েছি, ঠিক আছে? আর তারপরেরটা যেটা আছে ট্রু ফলস, এটা বাই ডিফল্ট আমি কি রাখছি, ফলস রাখছি, ঠিক আছে? তুমি ট্রু রাখলে এটা অল্টারনেট ওয়েতে সে সার্চ করে দেখাবে, আপাতত জিরোই রাখবা আর কি তোমরা, ঠিক আছে? এটা হলো আমার ভিলুকআপ, ঠিক আছে? আমার 4টা পার্ট আছে। একটা পার্ট হলো আমি কি দিয়ে সার্চ করব, কোথায় সার্চ করব, এবং সার্চের রেজাল্টটা কোথায় পাবো, কোন কলামে পাবো। এই 3টা জিনিস তোমাকে আসলে ডিফাইন করে দিতে হয়। আর 4 নম্বর কোডটা হলো ট্রু বা ফলস এর জিরো, একটা 1 বা 0 থাকে, তুমি জিরো দিও আর কি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু দেখালে ভালো হতো। কোনো কোয়েশ্চেন আছে বা কিছু জানতে স্যার স্ট্যান্ডার্ড পরীক্ষা ডেভিয়েশনটা একটু দেখালে ভালো নিয়ে হতো। ওরিড হবে না, পরীক্ষা খুবই সহজ হয়। খালি এই জিনিস প্র্যাকটিস করে আসবা, ঠিক আছে? তুমি জাস্ট প্র্যাকটিস করে অনলাইন ইন্টারনেট দেখতে পারবা, মোবাইল দেখতে পারবা, তার কারণ ক্লাস কি শেষ? শুভ, হ্যাঁ, বল বল। ক্লাস কি শেষ? স্যার তো কিছু কইলো না, স্যার তো আল্লাহ হাফেজ। নেট গেছে বুঝি। দাদা দাদা স্যার মেসেজ দিচ্ছে, দাদা কি বলি। আজকের মতো ক্লাস শেষ, পরীক্ষা সহজ হবে।